মাত্র বললাম এটা রিপিট করো। বলছে রসকস থাকবে না, মানে তুমি টাইম দিবা না, এটা তো আছেই। ও রসকস থাকবে না বিয়ের পর। মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে, মানে ইনডিরেক্টলি ও আমাকে ভর্তার হুমকি দেয়। মডেল মুনিয়ার মৃত্যুর ঘটনায় কম ভুগতে হয়নি বসুন্ধরা গ্রুপকে। থেমে থাকেনি ষড়যন্ত্র, হয়রানি, হয়েছে বুলিং, হয়েছে মিডিয়া ট্রায়ালও। কিন্তু সত্য কখনো চাপা থাকে না। সত্য নিয়ে এই ধ্রুব সত্যটির সত্যতা মিলেছে 4 বছর পর। বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির কল রেকর্ডে উঠে এসেছে মডেল মুনিয়ার মৃত্যুর সঙ্গে তার সংশ্লিষ্টতার চাঞ্চল্যকর তথ্য। কিভাবে বসুন্ধরা গ্রুপ তার ষড়যন্ত্রের শিকার হয়েছে তাও বেরিয়ে আসছে ওই কল রেকর্ড থেকে। কি জানি মাত্র বললাম এটা রিপিট করো। বলছে রসকস থাকবে না, মানে তুমি টাইম দিবা না, এটা তো আছেই। ও রসকস থাকবে না বিয়ের পর। বিয়ের আগেই রসকস না, বিয়ের পর তো আরো দূরে কথা। ঠিক আছে, উনি কিভাবে বললো? ওনাকে কি তোমার উপরে কিছু? হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? হ্যালো, হ্যাঁ কই, কি করো? এই যে আমি রাত্রেবেলার মধ্যে আসছি। ও কোথায় আসবা? তোমার ঠিক করবো রাতে। আচ্ছা ঠিক আছে, ফোন দিও, আগেই জানাও। হ্যাঁ, কোথায় তুমি? অফিস কাজে। অফিসে গাড়ি চালাও? না অফিস। আচ্ছা তো এখন কি করবো বলো একটু। কি করবো মানে বুঝিনি। মানে আজকে দেখা করবেন আমার সাথে একটু? সম্প্রতি ক্রাইম এডিশনের একটি ভিডিও প্রতিবেদনে তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন সাথীর প্রতারণা, নির্যাতন, ব্ল্যাকমেইল ও ক্ষমতার দাপটের ভয়াবহ চিত্র উঠে এসেছে। সেখানে বলা হয়েছে আওয়ামী লীগপন্থী কন্টেন্ট তৈরিতে চাপ প্রয়োগ থেকে শুরু করে নারীদের ব্ল্যাকমেইল সহ সবকিছুর সঙ্গেই যুক্ত ছিলেন আফ্রিদি। অথচ 4 বছরের বেশি সময় জল ঘোলা হয়েছে অনেক। দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভিরের বিরুদ্ধে হয়েছে 2টি ষড়যন্ত্রমূলক মামলা। 2টি মামলাতেই তিনি নির্দোষ প্রমাণিত হয়ে আদালত থেকে অব্যাহতি পেয়েছেন। তবে এবার বেরিয়ে আসছে আসল ঘটনা। মুনিয়ার পেছনে ইউটিউবার তৌহিদ আফ্রিদি যে মূল খলনায়ক তার প্রমাণ মিলতে শুরু করেছে। অথচ ফ্যাসিস্ট হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ ও তৌহিদ আফ্রিদি গংরা সেই মৃত্যুর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভিরের ওপর। গোয়েন্দা বিভাগ ডিবির সাবেক এক কর্মকর্তা বলেন, সাবেক ডিবি প্রধান হারুনকে অনেকেই মনে করতেন বাংলাদেশের তৃতীয় শক্তিধর ব্যক্তি। শেখ হাসিনা, রাষ্ট্রপতি, তারপরে তিনি। মিন্টো রোডে ডিবি অফিসে অনুমতি ছাড়া কারো ঢোকার নিয়ম নেই। গণমাধ্যমও ঢুকতে হলে বারবার অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়। অথচ সেই আফ্রিদিকেই দেখতাম ডিবিতে হরহর করে ঢুকছে আবার বেরিয়ে যাচ্ছে। মোটামুটি সবাই তাকে চিনত, জানত যে ডিবি প্রধান হারুনের আত্মীয়। এই ডিবি হারুনকে ব্যবহার করেই হেন খারাপ কাজ নেই যা তৌহিদ আফ্রিদি করেননি। ছোটবেলা থেকেই উচ্চাভিলাষী জীবনযাপন করতেন তৌহিদ আফ্রিদি। মাদক, নারী এগুলো ছিল তার নিত্যসঙ্গী। যে নারীরা তার শিকারে পরিণত হয়েছিল তার মধ্যে মুনিয়াও একজন। মুনিয়ার সঙ্গে যে কথোপকথনের অডিও এসেছে তাতে পরিষ্কার তার হাতে অনেক নারী নিগৃহীত হয়েছেন। সেরকম এক তরুণীকে হুমকি দিয়ে আফ্রিদি বলেন, বেশি বাড়াবাড়ি করলে তোর পরিণতিও হবে মুনিয়ার মতো। একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে, মানে ইনডিরেক্টলি ও আমাকে ভর্তার হুমকি দেয়। প্রতিবেদনে উল্লেখ করা হয় ওই নারীর অভিযোগের সূত্র ধরে কিছু ফোন রেকর্ড হাতে আসে, যেখানে মুনিয়ার বাসায় আফ্রিদির যাতায়াত এবং ঘনিষ্ঠতার প্রমাণ মেলে। মাত্র ইন্টারকন্টিনেন্টাল থেকে বেরোচ্ছি। হ্যাঁ, আমার কথা হচ্ছে আমি আসতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি তো একটু ড্রাঙ্ক। চলবে হবে না, সমস্যা কি? আচ্ছা ওই কথা বলতে পারো না, ওইটা মাইকাবা। হ্যাঁ বুঝি নাই, মাইকাবা গাদা কেন? এত ন্যাচারাল ভাবে কথা বলতে পারতা? হ্যাঁ আমি ন্যাচারালি কথা বলি। হ্যাঁ কি করো? আচ্ছা যাক, একটু 1%। হ্যাঁ এটা আমি একটু জানা। আর এই আমি মুনিয়ার সঙ্গে আফ্রিদির সম্পর্ক এবং তরুণীর সাক্ষ্য মিলিয়ে দেখলে 2 এ 2 4 মিলে যায়। বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে, এবং মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক। তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি, কারণ এটা স্বাভাবিক, আমার একটু খারাপ লাগতেই পারে। আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি, তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে রিয়াক্ট নেয়।
বলে যে একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে। অর্থাৎ আফ্রিদি যে মুনিয়ার মৃত্যুর পেছনে মূল হোতা তা পরিষ্কার হয়ে যায়। 2011 সালের 26 এপ্রিল ঢাকার গুলশানের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় 21 বছর বয়সী মুনিয়ার মরদেহ। পরদিন বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যার প্রচারণার অভিযোগে মামলা করেন মুনিয়ার বোন। তদন্তে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আনভীর আদালত থেকে অব্যাহতি পান। একই ঘটনায় আরও একটি ধর্ষণ ও হত্যা মামলা হয়, যা দীর্ঘ তদন্তে প্রমাণিত হয় মামলাটি সাজানো। 2024 সালের মার্চে আদালত দ্বিতীয়বারের মতো আনভীরকে নির্দোষ ঘোষণা করেন। গত 25 আগস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি। যাত্রাবাড়ী থানায় আসাদুল হক বাবু হত্যা মামলায় তৌহিদ আফ্রিদির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। রুদ্র রুহান, বাংলা নিউজ 24।